এবার নতুন জনবিশ্বাস আইন চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবার আর ছোটোখাটো বিষয়ে কারো জেল হবে না, শুধুমাত্র জরিমানা করেই তাকে ছেড়ে দেওয়া হবে। এবার ভারতীয় আইনে একাধিক বড়সড় পরিবর্তন কিন্তু হতে চলেছে। তো বর্তমানে কি কি আপডেট উঠে এসছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। এটা অনেকের ক্ষেত্রেই ভালো, আবার অনেকের ক্ষেত্রে হয়তো খারাপও মনে হতে পারে। তো আপনার মতামত অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যাই হোক, কি আপডেট উঠে এসছে আগে দেখিয়ে দিই। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আনন্দবাজার.com। তো আনন্দবাজার পত্রিকায় এটা প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে? ছোটোখাটো ঘটনায় আর গ্রেপ্তার নয়, শুধু জরিমানা করেই ছেড়ে দেওয়া হবে। সংসদে নতুন বিল পেশের নেপথ্যে কোন উদ্দেশ্য? তো বুঝতে পারছেন, এবার কিন্তু নতুন একটা বিল পেশ হয়েছে, যেটাকে জনবিশ্বাস আইন বলা হচ্ছে, জনবিশ্বাস বিল। এর আওতায় কিন্তু এবার একাধিক যে আইনগুলো ছিল সেগুলোকে মোটামুটি এই যে অপরাধমুক্ত করা হচ্ছে, এমনটাই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এবং ছোটোখাটো ঘটনায় কাউকে আর কিন্তু গ্রেপ্তার করা হবে না। কি আপডেট উঠে এসছে? আচ্ছা, তার আগে দেখে নিন এই যে শেষ আপডেট 30 আগস্ট 2025। তো একদম নতুন আপডেট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। কি কি বলা হয়েছে এক এক করে দেখব। দেখুন, এখানে বলা হয়েছে ভারতে এমন অনেক আইন রয়েছে যেখানে বা যেগুলোতে খুব ছোটোখাটো কোনো ঘটনাকেও ফৌজদারি অপরাধ বলে বিবেচনা করা হয়। যেমন রাস্তায় গরুর দুধ দোয়ানো বা পোষ্য কুকুরকে যথাযথ অনুশীলন না করানোর জন্য কাউকে গ্রেপ্তার পর্যন্ত করা যেতে পারে। আবার কোনো জরুরি গাড়িকে রাস্তায় পাস না দিলেও জেল হওয়ার সম্ভাবনা থাকে। এই ধরনের ছোটোখাটো ঘটনাগুলি অনেক ক্ষেত্রেই আর ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে না। এই ঘটনাগুলিকে অপরাধমুক্ত করে শুধুমাত্র জরিমানার ব্যবস্থা করতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। সেই লক্ষ্যে সংসদে বাদল অধিবেশনে লোকসভায় জনবিশ্বাস বিধি সংশোধনী বিল 2025ও পেশ করা হয়েছে। তো বুঝতে পারছেন, অনেক মানুষ রয়েছে, ধরুন আপনার নামে হিংসা করে আপনার যে পোষ্য কুকুর রয়েছে বা আপনি ধরুন গরুর দুধ দুইছেন কোথাও, সেই ধরনের কোনো একটা ছোটোখাটো কেস করে দিল, সেক্ষেত্রে কিন্তু আপনার জেল পর্যন্ত হতে পারতো। তবে এবার নতুন সংশোধন করা হচ্ছে, এই ছোটোখাটো যে অপরাধগুলো বা ছোটোখাটো যে দোষগুলো, এগুলোকে অপরাধমুক্ত করা হচ্ছে, শুধুমাত্র জরিমানার মাধ্যমে আপনাদেরকে ছেড়ে দেওয়া হতে পারে। আচ্ছা, আর কি কি বলা হয়েছে দেখুন। বলা হয়েছে কেন্দ্রের এই নতুন সংশোধনী বিলে 10টি মন্ত্রক এবং দপ্তরের 16টি কেন্দ্রীয় আইন সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে মোট 355টি ধারার সংশোধনের উল্লেখ রয়েছে। এর মধ্যে 288টি ধারাকে অপরাধমুক্ত করার কথা বলা হয়েছে। বাকি 67টি ধারার সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তোলার জন্য। তো বুঝতে পারছেন, মোটামুটি এই যে 355টি ধারার সংশোধনের উল্লেখ রয়েছে, যেখানে 288টি ধারাকে অপরাধমুক্ত অলরেডি কিন্তু করে দেওয়ার কথা বলা হয়েছে। এরপরে কি বলা হয়েছে? এর মধ্যে রয়েছে মোটর গাড়ির আইন, নয়াদিল্লি পুরসভা কাউন্সিল আইন, চা আইন সহ আরও বেশ কিছু আইনের বিধি। এই নিয়ে দ্বিতীয়বার সংসদে জনবিশ্বাস বিল আনলো কেন্দ্র। এর আগে 2023 সালে পাস হওয়া জনবিশ্বাস আইনে 19টি মন্ত্রক এবং দপ্তরের 42টি কেন্দ্রীয় আইনের 183টি ধারাকে অপরাধমুক্ত করেছে কেন্দ্র। এবার আরও 365টি ধারার সংশোধনের জন্য উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। তো বুঝতে পারছেন, এবার জনবিশ্বাস নামে একটা নতুন বিল পাস হচ্ছে, যেখানে কিন্তু 355টা যে ধরুন আইন রয়েছে আর কি, যেখানে ছোটোখাটো আইন যার মাধ্যমে সাধারণ মানুষরা এতদিন পর্যন্ত হেনস্থা হতো। এবং ধরুন কেউ আপনার নামে হিংসা করে থানায় গিয়ে আপনার নামে ডায়েরি করলো, কেস করলো, এবং আপনি ওই ছোটোখাটো বিষয়ের জন্য আপনাকে অ্যারেস্ট করা হলো। এবার কিন্তু সেই সমস্তগুলো আর হবে না। এবার ওগুলোর যদি ধরুন কেউ আপনার নামে ডায়েরি করলো বা কমপ্লেন করলো বা কেস করলো, সেক্ষেত্রে কী হবে? শুধুমাত্র জরিমানা করে আপনাকে ছেড়ে দেওয়া হবে। এর জন্য কিন্তু কোনো রকম কোনো জেলের ব্যবস্থা থাকবে না। যাই হোক, বুঝতে পারছেন, আরও বিস্তারিত এখানে তথ্য রয়েছে। তো মোদ্দা মূল বিষয় যেটা আর কি, সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এই বিষয়ে আপনার নিজস্ব কি মতামত বা মন্তব্য রয়েছে লিখে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান, এই প্রতিবেদনের লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা অবশ্যই ওখানে ক্লিক করে পুরো টোটাল প্রতিবেদনটাও কিন্তু পড়ে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।